আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে এই ড্রেসের প্যাটার্নটা মেকিং করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এটা পার্ট হইতে পারে অনেকগুলা, আমার সময় সুযোগ বুঝে আমি কাজ করব। তো আমি জিরো লেভেল থেকে কিভাবে কাজ করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব প্রথম দিস পিসিতে। আমার এই যে লেডিস ড্রেস প্যাটার্ন, এখানে নিয়ে যাব টেক্সট ডকুমেন্ট। আগে আমি সাইজটা দেখে নেই, 1 থেকে 7 পর্যন্ত। তো 1 থেকে 7 পর্যন্ত যদি আমার সাইজ হয়, তো আমি বেজ সাইজটা নিব হলো 4, নিব হলো আমি বেজ সাইজ। হ্যাঁ, 4 এটা নিব হলো আমি বেজ সাইজ 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমি কি করব, ফাইলে গিয়ে চলে যাব। তো আমি এখানে লিখব 1, 4, 7। এখানে আমি লিখব ছোট হাতের ALPHA, আলফা। তো আমার 1, 2, 3, যেহেতু আমি 4 সাইজ নিয়ে কাজ করব, তার আগে স্টার মার্কটা অবশ্যই দিব। 4, 5, 6, 7। তো এখানে ফাইলে গিয়া সেভ দিব। ফাইল, সেভ। আমার এখানের কাজ শেষ। তো আমি এখন সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করতে গিয়ে আমি যে মডারাইজ B7R2 সফটওয়্যারটা রান করলাম। ফার্স্ট অফ অল নিয়ে যাব, এখানে লিখব লেডিস লেডিস ড্রেস। শিটে যাব, নিউ শিট নিব। ডিসপ্লেতে সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক এগুলা নিলাম। তারপরে প্যারামিটারে চলে যাব, লেন্থ ইউনিট সিএম করা আছে আমার। ফাইলে যাব, এক্সেস পার্টটা সেভ করে নিব। লেডিস ড্রেস প্যাটার্ন, এই যে লেডিস ড্রেস প্যাটার্ন, এগুলো সব আইতে হবে লেডিস ড্রেস প্যাটার্ন। ওকে, সেভ দিব, কন্টিনিউ। তো আমার এখানে সফটওয়্যারের একটা অটো সাইজ আছে। চলে যাব আমি F7-এ, এই যে IMPEVT, এখানে ক্লিক করব। আমার ই ড্রাইভে আছে, এফ ড্রাইভে লেডিস ড্রেস প্যাটার্ন, এটাকে আমি ওপেন করে দেব। দেখেন আমার সাইজ চলে আসছে। তো অনেক টাইমে এখানে আসে, এখানে আসে না, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল A চাপ দিবেন। এই যে রিনেম সাইজ, এই দেখেন আমার কার্সরটার মাথায় একটা সাইজ আছে, এটাকে এনে ক্যারি করে এখানে দিয়ে দিব। তাহলে আমার মোটামুটি ফার্স্টের যে কাজটা, এটা আমার শেষ। তো আমি চলে যাব মেজারমেন্ট চার্টে। তো আমি এখানে লিখছে গার্মেন্টস উইথ অ্যাট দ্য আর্মল লেভেল, সি দা, এই যে চেস্ট উইথ যেটা 44। আচ্ছা, এই 44-এ 44, এটাকে আমি ডিভাইডেড করব, ইকুয়াল 44/2।
তাহলে 22, এই 22 নিব আমি ফার্স্ট ব্লক। তারপরে নিব হলো সেন্টার ব্যাকল্যান্ড, এটা আমি পরে দেখতাছি। তারপরে সেন্টার ফরন ল্যান্ড, এটাও আমি পরে দেখব। সাইড সিএম, এটাও আমি পরে দেখব। আমি দেখব হলো ফরন ল্যান্ড, যেটা এখানে ফরন লেন্থ আছে কিনা। সেন্টার ব্যাক ল্যান্ড, স্লিপ ল্যান্ড, পকেট পজিশন ল্যান্ড, সেন্টার কলার হাইট, নাই। আচ্ছা, তো সেন্টার ফরন লেন্থ নাই, আমি সেখানে নিব হলো ব্যাক ল্যান্ডটা নিব। সেন্টার ব্যাক ল্যান্ড 81.5, এই 81.5 পুরোটা নিব আমি। এই 81.5, এটা আমার পুরোটা নিয়ে সেভ দিই আমি। হ্যাঁ, পুরোটা 22 আর নিব হলো 81.5। তো এখানে আমি এটা ধরবো, F2-তে চলে যাব, রেক্টেঙ্গেল, এখানে নিব 22 আর 81.5। এটা হলো আমার ব্যাকল্যান্ড নিলাম। আর হলো চেস্টের অর্ধেক নিলাম। তো ব্যাক নেক ড্রপটা নাই। এখানে ফরন নেক ড্রপও নাই। তো আমি কিন্তু এটা নিয়ে নিছি, এটাকে আমি হাইলাইট করি, এই, তারপরে এটাকে হাইলাইট করি, এই। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এগুলা করতেছি, খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো এখানে ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডটা দেখা যাইতেছে। ফরওয়ার্ড নিব আমি হলো 2.5 cm, শোল্ডার উইথ আছে 10, সিঙ্গেল শোল্ডার, আর্মল হাইট আছে, ক্রস ব্যাক আছে, সাইড সিম আছে। তো বটম উইথ আছে হলো, এটা আমি নিব পরে, স্লিপ লেন্থ, হাফ আর্মল, স্লিপ, লেন্থ অফ প্লাগেট, আচ্ছা, ব্যাক কলার। তাহলে আমার নিতে হইব কি, বটম, ক্রস, এই যে সেন্টার ফরন লেন্থ। আচ্ছা, এটা যদি আমি নেই, ফ্রন্ট নেক ড্রপ আছে কিনা এটা দেখতে হবে। কাফ হাইট, আচ্ছা, ফ্রন্ট নেক ড্রপ নাই। তো এটা আমি নিয়ে নিব হলো 7 cm, 7 cm, 8 cm নিব, 7 অথবা 8 cm নিব। তার আগে আমার শোল্ডার উইথটা দিছিল এইটা, তারপরে স্লিপ, টোটাল শোল্ডার দিছে কিনা এটা আমার দেখতে হইব। ক্রস ব্যাক 32.5, ওই টোটাল লেন্থের একটা মেজারমেন্ট আছে, এইটা নিতে হবে। টোটাল লেন্থটা হলো কত, 78.6। তো এখানে আমি নিব 78.6। আমি কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতেছি, আপনারা ঠান্ডা মাথায় বুঝবেন। আর হলো 73.4টা আমি আগেই নিব না, 78.6টা আগে টান দিব। এখান থেকে প্যারালাল দেয় 78.6। এই যে আমি এটা নিয়ে নিলাম, ফ্রন্ট লাইন নিয়ে নিলাম। এখান থেকে এখানে যদি আমি একটা লাইন টানি,
78.6 আমার নেওয়া আছে। তারপরে হলো, যেহেতু এটা ছোট বডি, তো আমি শোল্ডার স্লোপটা নিব হলো 3 cm। এখান থেকে প্যারালাল দিয়ে 3 cm নিব আমি শোল্ডার স্লোপ। তো এখান থেকে আমি নেক উইথের যে মেজারমেন্টটা, নেক উইথের সম্ভবত মেজারমেন্ট নাই, তো কলারের একটা মেজারমেন্ট আছে, তা কলারের মেজারমেন্টটা ধরে আমি দেখি কত নেওয়া যায়। কলার কলার পয়েন্ট, কলার ব্যান্ড লেন্থ 39। ইকুয়াল 39/5। আচ্ছা, এটা আসলে তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে এটাতে এটা নিতে হবে, কিন্তু এটা আসলে একটু কিছু বোঝা যায়। তো বোঝা যাওয়ার জন্য আমরা নেক উইথ এখান থেকে নিব হলো 7 - 7, আর নেক ড্রপ নিব হলো 8। তো এখান থেকে সিঙ্গেল শোল্ডারটা যে আমি আগে নিব, এই যে এটা শোল্ডার উইথ 10 আমি নিব। তো এখান থেকে এইটা গিয়া এই যে লেন্থে নিয়ে এখান থেকে নিব আমি 10। F3-তে চলে যাব, এটাকে ইনসার্ট পয়েন্ট করে দেব। এখান থেকে বেজিয়ার ধরে 10টা নিব। এই পয়েন্টে হলো বেজিয়ার, হ্যাঁ, এই যে বেজিয়ার। তারপরে এখান থেকে আমি সেন্টার ব্যাকলাইন আমি এখান থেকে 1.5 cm নিব। এটা আরো 1.5 cm বাড়বে এদিকে, হ্যাঁ, এখান থেকে 1.5। এটা আমার যোগ করে নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি নেই নাই, এখান থেকে 1.5 cm যদি আমি এখানে নেই, এটাতে পিন মেরে এখান থেকে 1.5 cm আমি বাড়ায় দেব। 0.1.5 1.5 cm আমি বাড়ায় দিছি। আর এখান থেকে বেজিয়ার ধরে আমার এখানে এটা টানাই নিতে হবে। তারপরে আমি দেখি কি মেজারমেন্টটা আছে। তো এখানে এই মেজারমেন্টটা নেওয়া হয়নি। কত? 73.4। 73.4। এখন আমি দেখব এই সেন্টার ফরন্ট থেকে 73.4 আসে কিনা। 70, 73.4 মেজারমেন্টটা কি? সেন্টার 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 ফ্রন্ট লেন্থ 73.4। তো 73.4টা আমি নিব। 73.4 নিবার গেলে এখানে আরো কম নিতে হয়, 5 cm নিতে হয়। -3, 73.6 2 মিলি দিই 73.4। আচ্ছা, 73.4 হচ্ছে, আমি এটাকে একটু সেভ দিব।
তারপরে আছে কত, সাইড সিএম লেন দিছে হলো 49.6। এটা নেওয়ার আগে আমি নিব হলো আর্মল হাইটটা 18.4। তো 18.4 আমি পুরোটাই নিব। সেটা কোন জায়গার থেকে 18.4, এখান থেকে নিব আমি 18.4। 18.4 এখান থেকে নিব। নেওয়ার পরে এখানে একটা মেজারমেন্ট দিছে ক্লোজ ফরন, এই 31.4 আমি দুটো ভাগ করব, ইকুয়াল 31.4 ভাগ 2, 15.7। তো এখানে আমি নিলাম হলো 18.4, তাহলে 9.2, অর্ধেক নিব, আর্মলের অর্ধেক 9.2। তো এখানে আমার মেজারমেন্ট আইসা কত, 15.7। তো আমি ডেভেলপ দিয়ে নিব -15.7। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এইটারে আর একটু মুভ করা লাগতে পারে, ওইদিকে আমি মুভ করব। তো এখান থেকে বেজিয়ে ধরবো এখানে, এখানে। তারপরে আমি চলে যাব হলো ক্রস ব্যাক, মানে ব্যাক ক্রস যেটা, ক্রস ব্যাক যেটা, ইকুয়াল 32.5 ভাগ 2, 16.25। ডেভেলপ দিয়ে আমি এখান থেকে নিব -16.25 এখানে। তো এখান থেকে আবার বেজিয়ে ধরে এখান থেকে এখানে নিব। তারপরে আমার মেজারমেন্ট কি দিছে, সাইড সিএম লেন 49.6, এই 49.6 পুরোটাই নিব, 49.6। এটা পুরোটাই আমি নিব এখান থেকে, ডেভেলপ দিয়ে -49.6 এখানে আইছে। তো এখানটা আমি বেজিয়ার দিয়ে টান দিব, ইন্টারসেকশন করব এই, আর এখানে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি একটু বাড়ায় দিব। এখানে 49.6 আছে কি না আমি কনফার্ম হওয়ার জন্য লাইনটা টেনে রাখবো। তারপরে হলো বটমের মেজারমেন্টটা কত যাইতে হবে, ইকুয়াল 55.7 ভাগ 2, 27.85। তো আমি ডেভেলপ দিয়ে এখানে নিব 27.85, 85। তো এটা আরও যায়, এখান থেকে আমি এখানে ইন্টারসেকশন দিব। আমি আবার একটু দেখে নেই, 27.85 হলো আমার বটম। তাহলে মোটামুটি বটমের মেজারমেন্টও নেওয়া শেষ। তো আমি আগে এগুলার কাজ একটু করি। তো ড্রেসটা একটু এইভাবে যাবে, বেজিয়ার দিয়ে এখান থেকে চলে যাবে এখানে, এখান থেকে আসবে এখানে, আবার এখান থেকে আসবে এখানে। তো আমি প্যারালালে চলে যাব, কার্ভ উইথ এটা সিলেক্ট করে দিতে হবে, সেম এক্সেস দিয়া এটাকে আমি উল্টায় নিব, আর এটাকে উল্টায় নিব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল রান করা আছে, এটাকে আমি রিশেপ নিব,
এই রিশেপ নিব। তো এই জায়গায় একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা গাঁথা টাইপ হয়ে গেছে। তো আমি চাইতেছি এটাকে আরো 5 মিলি এদিকে মুভ করব। তারপরে এখানে রিশেপ নিব, যেহেতু আমার নেক উইথের মেজারমেন্ট নাই। এই তো এটা এলো। তারপরে আমি শেপ নিব এখান। এই মেজারমেন্টটা আমি নিব, নেওয়ার পরে আমি এখান থেকে প্যারালাল দিয়ে এখান থেকে প্যারালাল দিয়ে এখানটা এখানে দিব, এখানটা এখানে দিব, আবার এখানটা উল্টায় দিব। কারণ এটা শোল্ডার ড্রপটা একটু বেশি, 3 সিএম। আমি সরি, আমার ভুল হয়েছে, এটা 2.5 সিএম দিব। আমি 2.5 সিএম দিব, হ্যাঁ। তো এখান থেকে প্যারালাল দিয়ে -2.5। আচ্ছা, যাই হোক, আমি এর ভিতরে একটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না। তো আমারে এক লোকে, অনেক সিনিয়র লোক, উনি উনি আমার বাপের বয়সী, হ্যাঁ। তো উনি আমার একটা কথা বলছে যে আমি নাকি যেভাবে বুঝাই এভাবে নাকি কেউ কাজ করতে পারবে না বা শিখতে পারবে না। তো আমি বুঝতেছি না আমার ভুলটা কোন জায়গায়। তো আপনারা অবশ্যই একটু জানাবেন আমারে যে আমার আসলে ভুলগুলো কোন জায়গায় হইতেছে। F2-তে চলে যাবো, -90 ডিগ্রি দিব। এখান থেকে রিশেপ নিব আমি। আচ্ছা, এটা যেহেতু শেপ বেশি, এটা কিন্তু আমি শার্টের মতো শেপ দিতে পারবো না, কারণ এটা আগে হ্যাম করে নিতে হবে, পরে আপনাদের এই জায়গায় এই শেপটা মূলত হবে এইরকম, হ্যাঁ। তো আমার এই মেজারমেন্টগুলো আমি এখন ডিলিট করে দিই। তো যাই হোক, উনি যে কথা বলছে, আমি ওইসব বিষয় না আমি মাতামাতি করতেছি না। আপনাদের যাদের উপকার হবে, আপনারা শুধু তারাই আমার ভিডিওগুলো দেখবেন, আর যাদের উপকার না হবে তাদের দেখার আমি মনে করি কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? তো জগৎটায় ভালো কোনো কিছু করলে দাম থাকে না, এটাই হলো মেইন ইস্যু। তো আর যাই হোক, আমি আমার চেষ্টা করে যাব আপনাদের বোঝানোর জন্য, এটুকুই।
আমি মোটামুটি একটা প্যাটার্ন দাঁড় করায় ফেলাইছি। তারপরে হলো আমার স্লিপ নিয়ে আমি কাজ করব পরে, এটা নিয়েও কাজ করব পরে। আমি আগে দেখব পকেট পজিশন, এটা না, এই যে 19.1 আর হলো 2, এই দুটো নিয়ে কাজ করব। তো 19.1 হলো আর 2 হলো কোনটা, এই 19.1 এই নেকের থেকে এখানে একটা বক্স আছে, এখান থেকে এখানে একটা বক্স আছে, ঠিক আছে? এই দুটো নিয়ে আমি কাজ করব। তো আমি এটাকে একটু সেভ দিই, ঠিক আছে? তো এইখান থেকে আমি একটু দেখি আমার কতটুকু গ্যাপ আছে। এটা যেহেতু বাটন আছে, এটা গ্যাপ না দিলেও চলো। আমি আরেকটা জিনিস একটু চেক দিয়ে নিই। নেকলাইন, 42.4 ইকুয়াল ভাগ 2, 21.2 আছে কিনা আমার এখানে মেজারমেন্ট। আমি চলে যাব এই পেইটে, চার্ট মেজারে, চার্ট মেজারে। তো এখান থেকে আমার আছে কত, 18। তো আমার লাগবে 21.4। তাহলে আমার কি করতে হইতেছে, এই জিনিসটারে মুভ, আরো এদিক মুভ করতে হইতেছে, ঠিক আছে? তো আমি স্লিপের মাপটা কি কারণে নেই নাই আগেই, সব কাজের একটা হিসাব আছে, এক কাজ তো আর আপনি বারবার করতে পারবেন না। তো একবারে করাটাই আমি বেটার মনে করি। তো আমার এখন আইছে আরো এক সিএম আমার শর্ট। তো সেক্ষেত্রে আমি কি করব, এক সিএম যদি শর্ট থাকে, ডিসপ্লে, হ্যান্ডেল, অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন, এটাকে আমি ডিলিট করব। এটা দিব আর এটা দিব। তো এই জায়গাটা আমার কি এলো, এই জায়গাটা উঁচা হলো, এই জায়গাটা একটু গাদা টাইপ হয়ে গেল, কিন্তু এইভাবে তো করা যাবে না। আমি এটা আবার আন্ডু দিতে আসি, আন্ডু দিয়া ডিসপ্লে থেকে হ্যান্ডেল, এটারে আর একটু আমি এদিকে সরায় নিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করব, অ্যাডজাস্ট টু লাইন, তো এখানে আবার সেম অ্যাক্সিস দিব।
F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব, এটাও অ্যাডজাস্ট টু লাইন করে দিব। এখানটায় এই জায়গাটা আমি এখানে ইচ্ছা করে 2 মিলি সরায় দিই, এটাও ইচ্ছা করে 2 মিলি সরায় দিই। এখন এখান থেকে বেজিয়ার টানে দিব এখানে, ঠিক আছে। তারপরেও আমার মেজারমেন্টটা কি হয় নাই, ঠিক। যদি আমি এখন এখানে এটাকে মুভ করে নিচের দিকে, 21.4 আমার লাগবেই। এক্সিএম নামাইছি, 0.5 দেড় সিএম, 21.2, 2 মিলি। আমার নেকটা কি আছে, শর্ট আছে, থাক। তাহলে এটা যে আমার এখান থেকে 1.5 সিএম নামলো, এটাও 1.5 সিএম নামাইতে হবে, 1.5 1.5 সিএম। এই ঠিক আছে। তো আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্তই। বাদ বাকিটা পরে আবার বানাবো। 21.2 ঠিকই তো আছে। এই বেল লেন্থের কাজটা আমি করব পরে। তো আজকে 50% আমি কাজ করলাম, আর একদিন 50% কাজ করব। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন।